সত্যম শিবম সুন্দরম ত্রিমূর্তি শিবের জন্মোৎসব। শিবরাত্রি পরমপিতা পরমাত্মা শিবের জন্মোৎসব। প্রতিটি মানুষের জীবনে জন্মদিন একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। কেউ কেউ এটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করুক বা না করুক, এই দিনে প্রত্যেকে মনে মনে নিজের জন্ম, শৈশব এবং মাতা পিতাকে স্মরণ করে আনন্দিত হন। সারা বিশ্বের মানুষ বিশেষ দিনে বিশেষ ব্যক্তিত্বদের জন্মদিন উদযাপন করে খুশি হন। তা সে দেবদেবী, ধর্মগুরু বা জাতির পিতা বা মহান আত্মাই হন না কেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ মহান আত্মাদের জন্মজয়ন্তী উদযাপন করে আসছেন। কিন্তু সমস্ত আত্মার পিতা পরমপিতা পরমাত্মার জন্মজয়ন্তী আজ পর্যন্ত কেউ উদযাপন করেননি। করবেন কিভাবে? মানুষের আত্মার কাছে পরমাত্মার সঠিক পরিচয় নেই। আমরা হয় তাকে নিরাকার জ্যোতির্ময় বিন্দুরূপে স্মরণ করি, নয়তো জড়মূর্তিরূপে স্মরণ করি, যাদের সম্পর্কে শুধু কাহিনীতেই বর্ণনা রয়েছে। বাস্তবে ঈশ্বর নিরাকার হলেও তিনি মানব সৃষ্টিচক্রে একবার সাকার রূপে আবির্ভূত হয়ে পতিত আত্মাদের পবিত্র করেন। তাই তার কর্তব্যবাচক নাম সদাশিব। শিব অর্থাৎ কল্যাণকারী। তিনি সত্য, তাই কল্যাণকারী, এবং যেহেতু তিনি কল্যাণকারী তাই তিনি সুন্দরও। শিবকেই সত্যম শিবম সুন্দরম বলা হয়। ভারত ছাড়া অন্য দেশগুলোতে ঈশ্বরের অবতারের ধারণা নেই। ভারতে ঈশ্বরের অবতারের অর্থাৎ ঈশ্বর অবতরণের ধারণা স্বীকৃত হলেও পরমাত্মার সঠিক পরিচয় না থাকায় ভারতীয়রা নিরাকার ঐশ্বরিক গুণসম্পন্ন শিবের পরিবর্তে দৈব গুণসম্পন্ন সাকার দেবতাদের জন্মজয়ন্তীকে প্রাধান্য দিয়ে এসেছেন। শিবের জন্মোৎসব রাত্রিতে কেন পালিত হয়? রাত্রি আসলে অজ্ঞান, অন্ধকার, তমগুণ এবং পাপাচারের প্রতীক। সত্যযুগ ও ত্রেতাযুগকে দিন এবং দ্বাপর যুগ ও কলিযুগকে রাত্রি বলা হয়। কলিযুগের শেষে যখন সাধু, সন্ন্যাসী, গুরু, আচার্য সকল মানুষ পতিত ও দুঃখী হয় এবং অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন থাকে, যখন ধর্মের অধঃপতন ঘটে এবং যখন ভারত বিষয় বিকার ও তমগুণে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন পতিত পাবন পরমপিতা পরমাত্মা শিব এই সৃষ্টিতে দিব্য জন্মগ্রহণ করেন। তাই শিবের জন্মোৎসব রাত্রিতে পালিত হয়। অন্যদিকে মানুষের বা দেবাত্মাদের জন্মোৎসব জন্মদিন বার্থডে হিসেবে পালিত হয়। তা সে তিনি রাত্রিতেই জন্মগ্রহণ করুন না কেন, জন্মদিন পালিত হয়, বার্থডে পালিত হয়, জন্মরাত্রি নয়। কখনো বার্থ নাইট বলা হয় না, কিন্তু পরমাত্মা শিবের জন্মোৎসব জন্মরাত্রি অর্থাৎ শিবরাত্রি বার্থ নাইট হিসেবে পালিত হয়। এখানে চিত্রে যে কালিমা বা অন্ধকার দেখানো হয়েছে তা অজ্ঞান, তমগুণ, পাপাচার এবং বিষয় বিকারের রাত্রির সূচক। পরমাত্মা শিবের দিব্য অবতরণ এবং অলৌকিক জন্ম। পরমধামবাসী পরমপিতা পরমাত্মা শিব মানব শরীর ধারণ করে মানবাত্মা ও প্রকৃতিকে পুনরায় পবিত্র ও
ও শতপ্রধান করেন। তার এই কল্যাণময় কর্তব্যের স্মরণেই শিবরাত্রি বা শিব জয়ন্তী উদযাপিত হয়। পরমাত্মা শিব কোনো মানুষের বীজ বা মাতার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন না, কারণ তিনি স্বয়ং সকলের মাতা পিতা। তিনি মানব সৃষ্টিরূপ বৃক্ষের চৈতন্যময় বীজ এবং জন্ম মৃত্যু ও কর্মবন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। তাই তিনি তার কর্তব্য পালনের জন্য একজন সাধারণ বৃদ্ধ মানব দেহে দিব্য প্রবেশ করেন। এটাই পরমাত্মার দিব্য অবতরণ, কারণ তার নিজস্ব কোনো শরীর নেই। পরমপিতা পরমাত্মা শিবের অবতরণ বা দিব্য, অলৌকিক এবং অতিপ্রাকৃত জন্মের পবিত্র স্মৃতিতেই এই দিনে শিবরাত্রি অর্থাৎ শিব জয়ন্তী উৎসব পালিত হয়। পরমধামের বাসিন্দা পরমপিতা পরমাত্মা শিব ঐশ্বরিক কর্তব্য 3টি পর্যায়ে সম্পন্ন করেন: সৃষ্টি, স্থাপনা, বিনাশ এবং লালন পালন। এই 3টি কর্তব্যের জন্য নিরাকার শিব অব্যক্ত স্থিতি ধারণকারী 3 জন সাকারী দেবতার সাহায্য নিয়ে থাকেন। তারা হলেন দেবাত্মা ব্রহ্মা, শঙ্কর এবং বিষ্ণু। শিব বাবার জ্ঞান মুরলী তারিখ 5/2/1985-তে বলেছেন, আসলে শিবের সাথে ত্রিমূর্তিও হওয়া উচিত। মনে রেখো, তোমরা ত্রিমূর্তি শিব জয়ন্তী পালন করছো। শুধু শিব জয়ন্তী পালন করলে মূল বিষয় প্রমাণিত হবে না। শিব ও শঙ্কর, এখানে দেখানো হয়েছে শিব এবং শঙ্কর দুটি পৃথক আত্মা। শিব হলেন পরমপিতা, আর শঙ্কর হলেন একজন পৃথক আত্মা। শঙ্কর শিবের জ্যেষ্ঠ পুত্র। ভুলবশত দুজনকে এক করে ফেলা হয়েছে। ভুলবশত বলবো না, এটা ঘটেছে শুধুমাত্র না জানার জন্য। এমনকি ব্রহ্মকুমার কুমারীরাও সেই ভিত্তিহীন অজ্ঞানতায় এখনো আটকে পড়ে আছে। অজ্ঞানতাটা কি? আসলে পরমাত্মা শিব হলেন নিরাকার জ্যোতির্বিন্দু। তিনি যখন এই পৃথিবীতে আসেন, এই পৃথিবীতে এসে পৃথিবীবাসীদের কোনো এক সাধারণ মানুষকে নিজের সমান অবশ্যই বানিয়ে তবেই তো পরমধামে ফিরে যাবেন। উনি যে গীতা জ্ঞান ও রাজযোগের শিক্ষা দেবেন নিজ সমান পারদর্শী বানাতে, তো সুপ্রিম টিচারের কমপক্ষে একজন স্টুডেন্ট তো থাকবে, যিনি তার সমকক্ষে পৌঁছে সম্পূর্ণ শিক্ষা 100% ধারণ করবেন। হ্যাঁ, সেই স্টুডেন্ট হলেন শঙ্কর। নিরাকার আলোকবিন্দু শিব অবতরিত হয়ে এই শঙ্করের দ্বারা সম্পূর্ণরূপে বিশ্ব সংসারে আত্মপ্রকাশ করে। এইভাবে শিব শঙ্করের সাথে তাদাত্ম্য অর্থাৎ মিলেমিশে একাকার হয়ে যান। খেয়াল করে দেখবেন, কেউ কি বলে শিব ব্রহ্মা এক? ব্রহ্মার নাম কেন শিবের সাথে সংযুক্ত নেই? শিব ব্রহ্মা কেন বলে না? আবার কেউ শিব বিষ্ণুও বলে না। শিবের সাথে বিষ্ণুরও নাম কেন যুক্ত করা হয়নি? কেন বলা হয় শিব শঙ্কর ভোলেনাথ, শিব শঙ্কর ভোলে ভালে? শিবের সাথে শুধুমাত্র শঙ্করের নাম কেন যুক্ত? তার কারণ শঙ্কর শিবের স্মৃতিতে এতটাই মগ্ন হয়ে যান যে তিনি শিবকে নিজের মধ্যে সমাহিত করে নেন, অর্থাৎ পিতার সমান হয়ে যান। এই একাকার একাত্মবোধের স্মৃতি তাদের এক করে রেখেছে আজও। তার এই নিরাকারী সমাহিত স্থিতি বিশ্বে বিখ্যাত। বস্তুত শিব শঙ্কর দুটো আত্মাই আলাদা। ইনি হলেন সুপ্রিম সোল শিব, যিনি জন্ম মৃত্যুর চক্রের মধ্যে কখনো আসেন না।
তাই জন্য শিবলিঙ্গ বলা হয়। লিঙ্গটিকে কখনো শঙ্কর লিঙ্গ বলা হয় না। শিব জয়ন্তীকে শিবরাত্রি বলা হয়, শঙ্কর রাত্রি নয়। শিবের মন্দিরকে শিব মন্দির বলা হয়, শঙ্কর মন্দির নয়। শিব এমন এক তুরিয়া তত্ত্ব যা পাপ ও পুণ্য থেকে সর্বদাই সম্পূর্ণ মুক্ত। তিনি সর্বদাই পরমধামবাসী এবং যারাই মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে দেহ ধারণ করেছেন, তিনি যেই হন না কেন, পাপ ও পুণ্যের চক্রের মধ্যে তাকে আবদ্ধ হতে হয়। শিব পাপ পুণ্য থেকে মুক্ত, কিন্তু শঙ্কর পাপ পুণ্যের মধ্যে আবদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করকে ধ্যানে বসে থাকতে। যদি উনি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের স্বরূপ হতেন, যদি পরমাত্মা হতেন, তাহলে আবার কার রূপ ধ্যান করছেন? আপনি শিবের পুরনো মন্দিরে গেলে দেখতে পাবেন মাঝখানে মূল স্থানে শিবলিঙ্গ রাখা আছে এবং চারপাশে সমস্ত দেবতাদের সাথে শঙ্করের মূর্তিটিও রাখা আছে। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে ৩৩ কোটি দেবতাদের মধ্যে শঙ্কর দেবদেব মহাদেব অবশ্যই, কিন্তু তিনি সর্বশক্তিমান পিতা নন। ওনাকেও পরম পিতার সামনে উপাসনায় বসে থাকতে হয়েছে। তিনি কার সামনে উপাসনারত? শিবলিঙ্গের সামনে। শিবলিঙ্গ আসলে নিরাকার সুপ্রিম সোল শিব জ্যোতির্বিন্দুর স্মারক চিহ্ন। শিবলিঙ্গ শিব জ্যোতির্বিন্দুর বৃহৎ প্রতীকাকার, কেবল পূজা ও ভক্তির সুবিধার্থে। এবং ইনি হলেন শঙ্কর, হিরোপাড়ধারী। এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের মহানায়ক তিনি। জ্ঞানী ব্যক্তির দ্বারা শিবকে আলোকবিন্দু, জ্যোতির্বিন্দু হিসেবে কেবল স্মরণ করা সম্ভব। ভক্তির পথ অনুসরণকারীরা পরবর্তীকালে ভাবনার বশে শিবের স্থায়ী রথ শঙ্কর যখন নিরাকারী স্থিতিশীল অবস্থা ধারণ করেন, তার শরীরটাকেই বড় লিঙ্গ হিসেবে পূজা করতে শুরু করেন। সত্যিকারের অর্থে পরমপিতা পরমাত্মা শিবের জন্মোৎসব কিভাবে উদযাপন করব? শিবরাত্রির দিন ভক্তরা একদিনের জন্য উপবাস পালন করবেন, জাগরণের আয়োজন করেও উৎসব পালন করবেন। কিন্তু আমরা জানি গীতার বাণী অনুসারে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সৎপুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনর্স্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। অর্থাৎ সাধু সন্ত মহান পুরুষদের রক্ষার জন্য ভগবান আবির্ভূত হন। তিনি এখন এই পৃথিবীতে এসেছেন তার পূর্ব প্রতিশ্রুতি অনুসারে। তাই আমরা সত্যিকারের শিবরাত্রি উদযাপন করব এবং সংকল্প করব যে কোনো অবস্থাতেই আমরা মনের মধ্যে কোনো দুষ্ট সংকল্প আসতে দেব না। সে যত বড়ই পরীক্ষা আসুক না কেন, নেগেটিভ থটস আসতে দেব না। এইভাবে আমরা যত বেশি ঈশ্বরের পুনীত কাজে সহযোগী হব, ততই সত্যিকারের শিবরাত্রি পালন করব। অজ্ঞানতার অন্ধকারের রাত আজ সারা সৃষ্টির ওপর ছড়িয়ে পড়েছে। এই অন্ধকারে আলো ফিরিয়ে আনতে যে বিষয়টা জানা এবং বোঝার প্রয়োজন, আজ পৃথিবীবাসী তা জানতে বিন্দুমাত্র আগ্রহী নয়। শিব বাবা বলছেন, একাগ্রতার শক্তি বাড়াও। যেমন শিব জ্যোতির্ময় বিন্দু
আমরাও শিবের সন্তান, জ্যোতির্ময় বিন্দু বিন্দু আত্মা। নক্ষত্র রূপ শিব জ্যোতির্বিন্দুর স্মৃতিস্তম্ভ শিবলিঙ্গ মন্দিরে মন্দিরে স্থাপন করা হয়েছে, যাকে জ্যোতির্লিঙ্গমও বলা হয়। শিবলিঙ্গের কোষ্ঠী পাথর এক বিশেষ শরীরের অবয়ব, যিনি তার ইন্দ্রিয়গুলির স্মৃতি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছেন। সেই স্মৃতিস্বরূপ লিঙ্গ মাত্র, যেখানে হাত, পা, নাক, চোখ, কানের স্মৃতি লুপ্ত, এমন বিগ্রহ। দেহবোধকে ভস্মীভূত করার স্মরণীয় ঘটনার সাথে জড়িত ভারতীয় ঐতিহ্যে যার নাম কথিত আছে, তাকেই শঙ্কর মহাদেব বলা হয়। তাঁর উপাধি বিশ্বনাথ। তাই নিরাকার লিঙ্গরূপের স্মৃতিস্তম্ভ শিব জ্যোতির্বিন্দু হলেন পরমাত্মা, এবং এই শঙ্কর এই সৃষ্টির মহানায়ক। যোগ বলের দ্বারা তিনি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। পরমপিতা শিবের আত্মা তার মধ্যে নিবাস করে কাজ করেন। শিব মানে হিতৈষী। শিব হলেন কল্যাণকারী, সকলের হিতৈষী। যদি পিতা কল্যাণকারী হন, তবে সন্তানরাও কল্যাণকারী হওয়া উচিত। তাই আমাদের নিজের প্রতি, পরিবারের প্রতি, দেশের এবং বিশ্বের প্রতি কতটা কল্যাণকারী হয়েছি তা বিচার করতে হবে। শিব পিতার মতো পবিত্র, শুভ এবং কল্যাণকারী হওয়া মানেই প্রকৃত অর্থে পরমপিতা পরমাত্মা শিবের জন্মদিন উদযাপন করা। ওম নমঃ শিবায়। ओम शांति। भारत की भूमि पर एक दिव्य पुरुष ने जन्म लिया। भारत की भूमि पर एक दिव्य पुरुष ने जन्म लिया। नवयुग का निर्माण कराने, निर्माण कराने शिव ने जिनमें स्थान लिया। भारत की भूमि पर एक दिव्य पुरुष ने जन्म लिया। भारत की भूमि पर